হাই এভরিওয়ান, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে সবাই স্বাগতম। আজকে আমি আসলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো তোমরা অবশ্যই এই ভিডিওটা বুঝবা, এবং যারা দেখোনি তারা চিন্তার কোনো বিষয় নাই। তো আই উড লাইক টু সাজেস্ট ইউ গাইস টু ওয়াচ ফ্রম দ্য বিগিনিং। তোমরা একদম লেকচার 1 থেকে দেখো, তাহলে জিনিসটা পর্যায়ক্রমে দেখলে একটা জিনিসটা ধারাবাহিকভাবে দেখলে তোমরা অবশ্যই বুঝবা। আর আজকের ক্লাসটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমি সিরিজের উপর নিব। পুরা আইসিটির মধ্যে কিছু সিরিজ আছে, যেমন n তম পদের মান বের করো, ওখান থেকে একটা কোয়েশ্চেন এসএসসি পরীক্ষায় অলমোস্ট দেখা যায়। তো আমি আজকে ওইসব সিরিজ নিয়ে আলোচনা করব। তো আমি যেসব এক্সাম্পল দেখাবো ওইসব দেখলে আশা করি তোমাদের অলমোস্ট কভার হয়ে যাবে, তোমরা বাকিগুলো নিজের থেকে করতে পারবা। তো চলো আমরা প্রথমে যাই কি কি করতে যাচ্ছি। তো বেসিক্যালি আমি আজকে 7টা সিরিজ দেখাবো, 7 রকমের 7টা সিরিজ দেখাবো, এক্সাম্পল দেখাবো, এবং লাস্টে দেখাবো কি ডেসিমেল থেকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেল নেওয়া হয়। এটা খুব সিম্পল একটা প্রোগ্রাম এবং খুব মজার। আজকে প্রোগ্রামটা পুরোটাই অনেক মজার, আশা করি তোমরা এনজয় করতে পারবা। আর আমি এটাই সাজেস্ট করবো যে তোমরা জিনিসটা বুঝো, কারণ অনেকে এটা না বুঝে মুখস্থ করে। কারণ এটাই বলছি যে কারণ বিভিন্ন বইয়ে এই বিশেষ করে সিরিজ নিয়ে যেসব কোড লেখা আছে ওখানে প্রোগ্রামে কিছুটা প্রিন্টিং মিস্টেক ভুল করছে ওরা। তো অনেকে না বুঝে জিনিসটা গতানুগতিক মুখস্থ করে ফেলে। তো আমি বলবো যে তোমরা জিনিসটা বুঝো, তাহলে তোমাদের আর মুখস্থ করতে হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। তো আসা যাক প্রথম যে সিরিজটা 1+2+3+... আমাকে বললো n তম পদের মান বের করতে। তো এখানে আমি যদি খেয়াল করি আমার সিরিজটা কেমন 1+2+3, তার মানে কি আমার প্রতিটা সংখ্যার সাথে 1 করে ডিফারেন্স। ওকে, তাহলে আমি n তম পদটা বলতে কি বোঝাই, মানে আমার তো একটা লিমিট খুঁজবে। তো ওই লিমিটটা আমি হইতে পারে 10 বা 100 বা 200, তো বা 5 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। ওই লিমিটের মধ্যে সবগুলো কাউন্ট করে ওই সিরিজটার ধারা অনুসারে কাউন্ট করে ফাইনাল যে ভ্যালুটা আসবে ওটা আমাকে দেখাবে। এটা হচ্ছে n তম পদের মান। এটা আমরা ম্যাথে অনেকবার করে এসেছি, এখন আমি প্রোগ্রামের মাধ্যমে দেখাবো কি যে n তম পদের মান কিভাবে বের করবো আমি। তো আমি যাচ্ছি কোডে, প্রথমে আমি একটা ফাইল সেভ করতেছি। series.c। প্রথমে যেটা বেসিক ওটা লিখতেছি আমি। ওকে, তো আমার বেসিক জিনিসটা লেখা শেষ এখানে। তো প্রোগ্রামটা করার আগে আমার আসলে একটু ফ্লোচার্টটা দেখানো দরকার, যে জিনিসটা কিভাবে আসলে কাজ করতেছে। তো আমি যদি ফ্লোচার্টটা দেখি তাহলে দেখতে পাচ্ছি, দেখেন। তো প্রথমে এখানে আমি একটা জিনিস শুরু করলাম, স্টার্ট দিয়ে শুরু করলাম। তারপর আমার এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। একটা আমি একটা ইনিশিয়াল একটা ভ্যালু দিব, এন একটা ভ্যালু ডিক্লেয়ার করব, যেটা আমি মানে যে লিমিটটা আমার দরকার এন, ওটা আমি ডিক্লেয়ার করব। আর একটা সামটা কেন করবো আমি কোডের মাধ্যমে বুঝাচ্ছি। এই 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমি যে ফর লুপের মাধ্যমে জিনিসটা করবো, ওকে জিজ্ঞেস করবো যে কি আই এর মান এন থেকে ছোট বা এন এর সমান কিনা। সে যদি বলে হ্যাঁ, তাহলে আমি পরবর্তী স্টেপ করতে যাবো, সাম ইকুয়াল টু সাম প্লাস আই বা আই ইকুয়াল টু আই প্লাস 1। আর যদি ফলস হয় তাহলে আমি ওই জিনিসটা প্রিন্ট করে দিব যে এখানে জিনিসটা স্টপ হয়ে যাবে। তো হয়তো ফ্লোচার্ট থেকে জিনিসটা অনেক কঠিন লাগতেছে, তো আমি এখন কোডের মাধ্যমে দেখালে হয়তো আপনাদের ইজি লাগবে জিনিসটা। তো প্রথমে আমি 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। আচ্ছা, আমি একটা একটা করে করি আগে। আই, আরটা করলাম কি এন। ওকে, তো আমি এখন করতেছি কি প্রথমে ওকে আমি জিজ্ঞেস করব যে লিমিট এন এর মানটা দিতে, এন্টার দ্য লিমিট। ওকে বললাম আমি এন এর মানটা দিতে। তো এই মানটা অবশ্যই হবে কি লিমিটেশন, মানে ওই একটা ধারার লাস্ট সংখ্যাটা কত ওটা আমি দিতে বললাম। আর এটা আমি ওর থেকে কিভাবে নিব, স্ক্যানএফ করে %d আর m%n। n কেন, কারণ এটা আমি n এর মধ্যে সেভ করতেছি। তো এটুকু পর্যন্ত আশা করি আমি বুঝছি। তারপর আমি ফর লুপ, লাস্ট ক্লাসে আমি ফর লুপ নিয়ে দেখাইছিলাম। তো আমি ফর লুপে যাচ্ছি, প্রথমে i ইকুয়াল টু 1 দিয়ে শুরু করতেছি। কারণ আপনি যদি ধারাটা খেয়াল করলে দেখবেন
এখানে 1 দিয়ে শুরু করছে। তো আমার প্রথমে এটা আসলে খুব ইজি একটা প্রসেস, আপনার ধারাটা খেয়াল করতে হবে, কত দিয়ে শুরু করছে, ডিফারেন্সটা কত এবং কি টেকনিক প্রয়োগ করতেছে, এটা যদি বুঝেন তাহলে কোড আপনি নিজেই করতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা 1 দিয়ে শুরু করছে, ডিফারেন্স 1। তো আমি এখন কিভাবে শুরু করা যায় এটাকে, তো i ইকুয়াল টু 1 দিলাম, তারপর বললাম কি i লেস দেন অর ইকুয়াল টু n, দেন i প্লাস প্লাস, i প্লাস প্লাস মানে i ইকুয়াল টু i প্লাস 1। এটার মানে হচ্ছে কি i এর মান প্রথমে 1 দিয়ে শুরু করবে, i এর মান যতক্ষণ অবধি n এর ছোট বা n এর সমান হয় ততক্ষণ পর্যন্ত নির্ভরবর্তী প্রসেসটা চালু হবে। এখন মানে নিচের প্রসেসটা কি, ওটার জন্য আমার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমি সাম, এবং সামের মান আমি 0 দিয়ে দিলাম, মানে ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করছি ওটা ইনিশিয়াল মান আমি 0 দিয়ে ডিক্লেয়ার করছি। ওকে, তো ওটা শুরুতে এটা মান দেখাবে আমার 0। তো এখন আসলো কি সাম ইকুয়াল টু সাম প্লাস i। জিনিসটা মানে কি, সামের মান আমার শুরুতেই 0 আছে। ওকে, তাহলে সাম ইকুয়াল টু সাম, এখানে থাকবে 0 প্লাস এখানে থাকবে i এর ভ্যালুটা। তো এটা জিনিসটা এক এক করে আমার বাড়তে থাকবে। তো এটা কতটুকু অবধি যাবে সেটা আমার ডিপেন্ড করবে কি আমার n এর মান কত দিচ্ছে ওটার উপর। তো এটার পর ফাইনালি আমি কি প্রিন্ট করব, লাস্ট প্রসেস কি আমার, লাস্ট প্রসেস যেহেতু সাম, তাহলে আমি সামই প্রিন্ট করব, কমা সাম। এখন জিনিসটা আমি প্রথমে আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি এটা আনসারটা কিভাবে আসবে, তারপর আমি এটা কোডটা রান করে দেখাবো যে আমার আনসারের সাথে জিনিসটা মিলতেছে। তো আচ্ছা দেখা যাক কোডের মধ্যে, এখানে যদি দেখি আমি প্রথমে আমার লাগতেছে কি n, আমি n দিলাম, সাপোজ n দিলাম আমি 3, আমার লিমিটেশন 3 অবধি। তারপর আমি শুরু করলাম i এর মান 1 দিয়ে। ওকে, i এর মান n থেকে ছোট, 1 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ অবশ্যই ছোট। তারপর যাবে নিম্নবর্তী প্রসেসে, সাম ইকুয়াল টু, সামের মান আমার কত আছে 0, 0 ইকুয়াল টু 0 প্লাস 1। ওকে, জিনিসটা বুঝছি কারণ আমার i এর মান 1, তাহলে 0 ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু কত 1। তার মানে আমার সামের যে নিউ ভ্যালু হচ্ছে 1, এটা আমার মাথায় রাখতে হবে। সামের নতুন ভ্যালু কত 1। এখন আমার i এর মান আবার 1 বাড়বে, সামের এই প্রসেসটা শেষ হওয়ার পর তাও যাবে আমার এই লাইনে, এই লাইনের পর i এর মান 1 করে বাড়াবো। i এর মান 1 বাড়লে কত হচ্ছে 2, 2 কি 3 থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে এখন সামের মান আমার আগে কত ছিল 1, নতুন যে ভ্যালুটা আমার জমা হয়েছে 1, 1 ইকুয়াল টু আমার কত যোগ হবে 1 যোগ i এর মান এখন কত 2, তার মানে আমার সামের ভ্যালু এখন কত হচ্ছে 3, নতুন সামের ভ্যালু হচ্ছে আমার 3। ওকে, এখন i এর মান আমি 2 থেকে আবার যখন এই প্রসেস যাবে 1 বাড়বে, 3 হলো, 3 কি 3 এর থেকে ছোট বা সমান, হ্যাঁ 3 এর সমান, তাহলে আমার প্রসেসটা চলবে। তাহলে এখন সামের ভ্যালু কত আছে 3, 3 এর সাথে 3 যোগ করলে কত আসে 6 আসে। ওকে, তো সামের নতুন ভ্যালু কত আমার 6। তারপর আমি i এর মান একবারে কত হচ্ছে 4, 4টা কিন্তু 3 এর থেকে ছোট, তার মানে আমার প্রসেসটা এখানে বন্ধ হয়ে যাবে। তো আমি আনসার পাইলাম কত, n তম পদের মান 6, এটাই তো আমি আনসার পাইলাম। এখন আপনি যদি এটা ম্যানুয়ালি যোগ করে দেখেন, 1 যোগ 2 যোগ 3 কত আসে 3, 1 যোগ 2 যোগ 3, এটার ভ্যালু আসতেছে 6, 2 1 3 যোগ 3 ইকুয়াল টু 6। তো আমার আনসারটা আসলে মিলছে। তো এখন আমি কোডটা রান করে দেখাই আপনাদের, আশা করি জিনিসটা বুঝছেন। আমি ম্যানুয়ালি দেখাতে চেষ্টা করছি যে এটা আসলে সামের মানে এই প্রসেসটা কিভাবে চলতেছে। সামের ভ্যালুটা প্রতিবার চেঞ্জ হবে, এখানে i এর ভ্যালুটা এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, আর সামের ভ্যালুটা যে নতুন ভ্যালুটা সামে গিয়ে জমা হচ্ছে ওটার সাথে আবার i এর ভ্যালু যোগ হয়ে পূর্ববর্তী সামের সাথে নতুন একটা সামের ভ্যালু দিচ্ছে। এটা হচ্ছে এই প্রসেসটার নিয়ম। তো আমি এখন যাচ্ছি কোডটা রান করাতে, এন্টার দ্য লিমিট দিতে বলতেছে, আমি দিলাম 3, দেখেন 6। তো আমাকে দেখাচ্ছে এটার লাস্ট নাম্বার কি 6। তো আমি এখানে একটা লাইন লিখতে পারি, the answer is সংখ্যাটা আবার লাইন দেখেন, the answer is 6। আপনি এই জায়গায় 6 এর জায়গায় আপনি 100 দেন, 100 তম পদের মান বের হবে। এখানে আমি দিচ্ছি দেখেন 5050। তো এটা হচ্ছে আমার সামের রেজাল্ট। প্রথম কোডটা আমার খুব ইজিলি করা যায় এভাবে, পরবর্তী কোডগুলো অনেকটা সেম, আমি বলবো পুরোটাই সেম, জাস্ট লজিকে কিছুটা বেশ কম হবে। আপনি যদি কোয়েশ্চেনটা দেখেন তাহলে বুঝবেন।
এটা ছিল আমার প্রথম কোয়েশ্চেন, তো এটা ডান। আমি এই জিনিসটা ব্ল্যাক করে দিচ্ছি, তো এটা ডান। এখন আসলে নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট কোয়েশ্চেনটা বলতেছি কি 1 যোগ 3 যোগ প্লাস যোগ nতম পদ। তো আমি যদি খেয়াল করি এখানেও শুরু হচ্ছে 1 থেকে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে 2 করে। 1 এর সাথে 3 এর ডিফারেন্স 2, 3 এর সাথে 5 এর ডিফারেন্স 2 করে। তো জিনিসটা একদম সহজ। তো আমার সবকিছু সেম, দেখেন এখানে সবকিছু সেম, জাস্ট এখানে ডিফারেন্স 2 করে, আগেরটা ছিল 1 করে। তো আমি এটাও সেম ভাবে করব, i ডিক্লেয়ার করলাম, n ডিক্লেয়ার করলাম, sum equal to 0 ডিক্লেয়ার করলাম, n টোটাল লিমিট। দেন আমি এখান থেকে n সংখ্যাটা নিয়ে নিব, i এর মান 1 থেকে শুরু, i লেস দেন n দিয়ে চলে যাব। আর এখানে ক্ষেত্রে এটা হচ্ছে i equal to i plus 1, আমার এটা 2 করে বাড়াতে হবে। তাহলে কি হবে, i equal to i plus 2, বেশি স্পেস হয়ে গেছে, i equal to i plus 2, ঠিক আছে। তো এই জিনিসটা বেশ কম হচ্ছে, শুধু এইটুকুই, আমার আর কোনো বেশ কম নেই, পুরো কোডটাই সেম। আমি যেটা রান করে দেখি, আমি দিলাম 5, তো nতম পদের মান আসতেছে 9। জিনিসটা 9 কিভাবে আসতেছে আমি এটা ম্যানুয়ালি দেখাচ্ছি। তো প্রথমে আমার সাম এর মান 0 আছে, n এর মান 1, i এর মান 1। তো i এর মান 5 থেকে, আমি n দিলাম 5, i এর মান 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আমার আসবে সাম এর সাথে 0 সাথে 1 যোগ করব। 0 সাথে 1 যোগ করলে কত হচ্ছে আমার 1, তাহলে সাম এর নতুন ভ্যালু হচ্ছে 1। তারপর যাবে কত আমার i এর মান, আবার 1 বাড়বে, এখন i এর মান হচ্ছে 2। 2 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে 2 এর সাথে আবার 1 যোগ করলে কত আসে 3, সাম এর নতুন ভ্যালু হচ্ছে 3। এখন i এর মান 2 এর সাথে, সরি আমার এখানে সামের, আমি এখানে 1 করে বাড়াচ্ছিলাম, ইনক্রিমেন্ট করতেছি, বাট আমার এখানে 2 করে ইনক্রিমেন্ট করতে হবে। এই জিনিসটা আমার মনে রাখতে হবে যে 2 করে ইনক্রিমেন্ট করতেছি আমি এখানে। তো আমি যদি দেখি প্রথমে 5 হচ্ছে আমার n এর নাম্বার, লিমিট দিলাম আমি 5 অবধি। তারপর আমি শুরু করতেছি i এর মান 1 দিয়ে। তো i এর মান 5 থেকে ছোট, হ্যাঁ, তাহলে নিচের প্রসেসে আসতেছি, নিচের প্রসেসে তাহলে সামের মান আগে ছিল 0, 0 সাথে 1 যোগ হচ্ছে, তো সামের মান 1। এখন i এর মান 2 করে বাড়তেছে, তাহলে বর্তমান i এর মান কত, 1 এর সাথে 2 যোগ করলে 3। 3 এর সাথে আমি আগে সামের ভ্যালু কত ছিল, সামের ভ্যালু ছিল 1, 3 এর সাথে 1 যোগ করলে কত আসে 4, 4 হচ্ছে নিউ সামের ভ্যালু। ওকে, দেন 3 যাবে, 3 এর সাথে আবার আমি 2 যোগ করব, কত আসে 5। 5 কি 5 এর থেকে ছোট বা সমান, হ্যাঁ 5 এর সমান, তাহলে 5 এর সাথে আবার সামের ভ্যালু যোগ করব, সামের ভ্যালু কত 4, তো 5 এর সাথে 4 যোগ করলে কত আসে 9, 9 হচ্ছে নিউ সামের ভ্যালু। এখন 5 এর সাথে আবার আমি i এর 5, যেহেতু আমার i এর ভ্যালু, 5 এর সাথে আবার 2 যোগ করব, কত আসে 7, 7 কিন্তু যেটা 5 থেকে ছোট, তার মানে আমার হচ্ছে না, তো 9 হচ্ছে আমাদের আনসার। তো আমি এটা আবার রান করে দেখি 9 আসে কিনা আমাদের, হ্যাঁ 9 আসতেছে। তো আমাদের সেকেন্ড প্রোগ্রামটা হয়ে গেছে। ওকে, তো আমি সেই তৃতীয় প্রোগ্রামটাতে আসি। তৃতীয় প্রোগ্রাম বলতেছি কি 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 যোগ 1। তো আমার ইনিশিয়াল ভ্যালু কত 2, এবং আমার nতম পদ যেতে হবে, এবং ডিফারেন্সটা যদি দেখি তাও 2, তাও সেম হবে আমার কোডের ক্ষেত্রে। তো আমি এখানে ইনিশিয়াল ভ্যালু করে দিব কত 2, এবং ডিফারেন্স 2 করে আছে। তো বাকি সব ঠিক আছে, আমার জাস্ট এখানে i এর ভ্যালুটা চেঞ্জ হবে। আবার চেক করলাম, আমি রান করলাম, আমি দিলাম এখানে 8, তো 8তম পদের ভ্যালু আসতেছে 20। ওকে, তো জিনিসটা আমি ম্যানুয়ালি চেক করে দেখি, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 কত আসে, 4 6 10 18 যোগ 20। ওকে স্যার, জিনিসটা বোঝা যাচ্ছে? তো এভাবে জিনিসটা কোড করতে হবে। তো আমার এই কোশ্চেনটা হয়ে গেছে। তো আমি তৃতীয় কোশ্চেনে আসি। তৃতীয় কোশ্চেনটা একটু ডিফারেন্স, এখানে বলতেছি কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। তো এতক্ষণ দেখলাম স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 করে, এখন দেখতেছি আমি স্কয়ার চলে গেছে আমার। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, স্কয়ার দিয়ে আমি করব। তো এই ক্ষেত্রে আমার যেটা খেয়াল রাখতে হবে, 1 আর 2 3, আমার এখানে ডিফারেন্স কিন্তু 1 1 করে, এবং ভ্যালু শুরু হচ্ছে 1 করে, উপরটা স্কয়ার দিয়ে। আচ্ছা ঠিক আছে, কোডটা কিভাবে করা যায় আমি দেখি। তো সেম আমি এখানে যেহেতু 1 করে আছে, আমি ভ্যালু i equal to 1,
আর এখানে i ইকুয়াল টু i প্লাস 1 করে দিলাম, যেহেতু আমার এক এক করে বাড়তেছে। আর এক্ষেত্রে সাম ইকুয়াল টু সাম প্লাস i হবে না, হ্যাঁ এখানে হবে i ইন্টু i, কারণ দেখেন এখানে 1 স্কয়ার মানে কি 1 ইন্টু 1, 2 স্কয়ার মানে 2 ইন্টু 2, 3 স্কয়ার মানে 3 ইন্টু 3। তো এক্ষেত্রে আমার এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস i হবে না, এখানে হবে সাম ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু i। মানে আমার i ইন্টু i মানে i স্কয়ার, বা যেটা মানে i স্কয়ার মানে বর্গ যেটা বলি আমরা, স্কয়ার যেটা বলি সেটাই। তো জিনিসটা এইটুকুই। আমি এটা রান করে দেখি প্রথমে আমার ভ্যালুটা কি আসে। তো আমি শেষ এন্টার লিমিট দিচ্ছি আমি 4, আমার ভ্যালু আসছে 30। তো 4 দিলে আমার আছে 30 আসতেছে। তো এটা আমি ম্যানুয়ালি আমি কাউন্ট করে দেখি আমার কিরকম আসে। 1 স্কয়ার মান 1, 2 স্কয়ার মান 4, 3 স্কয়ার মান 9 এবং 4 স্কয়ার মান 16। তো 16 প্লাস 4 20, 29, 30। ওকে স্যার, আমি আনসারটা ঠিক পাইছি? হ্যাঁ। আর এটা যদি আমি ম্যানুয়ালি চেক করি জিনিসটা সেম আসতেছে। তো 1 দিয়ে শুরু করলাম, সামের ভ্যালু 1, তো এখানে আমার 1 যোগ হবে প্রথমে। সামের নিউ ভ্যালু হচ্ছে আমার কত 1। এখন i এর মান আমি এক করে বাড়াচ্ছি 2, 2 এর সাথে সামের প্রথমে 2 স্কয়ার হবে, 2 এর সাথে 2 মানে 2 ইনটু 2 কত 4, 4 এর সাথে সামের আগের ভ্যালু কত ছিল 1, তার মানে কত হচ্ছে 5, 5 হচ্ছে সামের নিউ ভ্যালু। তারপর আবার 2 i এর ভ্যালু 2 এর সাথে 1 যোগ হবে 3, 3 ইনটু 3 কত 9, 9 এর সাথে সামের ভ্যালু কত 5, 5 এর সাথে 9 যোগ করলে কত আসে 14, যেটা সামের নিউ ভ্যালু। আবার আমি আমার i এর পূর্ববর্তী ভ্যালু কত ছিল কি 3, এখন আমার i এর ভ্যালু এক বেড়ে কত হবে 4। ওকে, 4 এর সাথে এখন 4 ইনটু 4 কত 16, 16 প্লাস আমার সামের পূর্ববর্তী ভ্যালু কত 14, 14 ইকুয়াল টু 30। তো আমি দেখালাম জিনিসটা আসলে কোডে কিভাবে রান আসে, ম্যানুয়ালি কিভাবে রান আসে, এবং এই প্রসেসটা ভেঙে ভেঙেও দেখাচ্ছি কিভাবে রান আসতে মানটা আসতেছে। তো আশা করি আপনারা বুঝছেন। তো আমি এখন যাই নেক্সট কোয়েশ্চেনে। তো এই কোয়েশ্চেনটা আমার ডান। নেক্সট কোয়েশ্চেন আসি। নেক্সট কোয়েশ্চেন বলতেছি কি 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস, দেখেন জিনিসটা সেম স্কয়ার দিয়ে আছে, বাট ডিফারেন্স কত 2 করে, একের সাথে 3 ডিফারেন্স 2 করে। তো আমি কিছু করতে হবে না, এখানে জাস্ট i এর সাথে প্লাস 2 করে দিব। সেভ করলাম এবং রান করলাম। কত আসে আমি এখানে দিলাম 9 দিলাম 165। আপনারা যদি ম্যানুয়ালি চেক করতে চান চেক করে দেখতে পারেন, আনসার সেমই আসবে। তো একটা বুঝলে আসলে সবকিছু করা যায়, এখানে জাস্ট লজিকটা বুঝতে হবে এবং ইনিশিয়াল ভ্যালু কত ধরতে হবে এবং ডিফারেন্সটা বুঝতে হবে, এইটুকুই। তো এটা আমার ডান। নেক্সট কোয়েশ্চেন আছে। নেক্সট কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট। আমাকে বলতেছে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 টু দি পাওয়ার 3, মানে 3 কিউব প্লাস n টু দি পাওয়ার n। এতক্ষণ অবধি করছিলাম কি আমি স্কয়ার দিয়ে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, বাট এটা স্কয়ার না, এটা আমি আমার ভ্যালুটা যত এটা টু দি পাওয়ার অত হবে, 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, n টু দি পাওয়ার n। তো এই জিনিসটা আমি কিভাবে করব, এই জিনিসটা আমি অন্যভাবে করা যায়। আমি এখানে লাইব্রেরি ফাংশনের মধ্যে আরেকটি ফাংশন অ্যাড করতেছি, ইনক্লুড math.h, যেন জিনিসটা সহজভাবে করা যায়। বাকি সব সেম থাকবে। আমার এখানে ডিফারেন্সের কথা দেখা যায়। এখানে আমার ডিফারেন্স হচ্ছে 1 1 করে। ওকে, তো এটা i ইকুয়াল টু i প্লাস 1 হবে। i ইনিশিয়াল ভ্যালু তো 1ই আছে। তো এক্ষেত্রে দেখি, আমি যদি দেখি i এর ভ্যালুটা কেমন হচ্ছে, এখানে সংখ্যা যত ওটার সাথে টু দি পাওয়ার অত হচ্ছে, 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। তো জিনিসটা আমার পাওয়ারের উপর মানে i ইন্টু i টু দি পাওয়ার i হবে। তো আমি জিনিসটা এবার লিখতে পারি পাওয়ার অফ i, i। এটা মানে হচ্ছে কি i টু দি পাওয়ার i। এই জিনিসটা লেখার জন্য আমার ম্যাথ যে লাইব্রেরি ফাংশন আছে ডিক্লেয়ার করতে হবে। এটা যদি ডিক্লেয়ার না করে জিনিসটা এরর আসবে। তো এটার মধ্যে এইটুকুই চেঞ্জ করলাম আমি জাস্ট। এটা আমি সেভ করে এটা আমি রান করে দেখতেছি। আমি এখানে দিচ্ছি 4, আনসার আসছে 288। তো আমার আনসার এটাও সঠিক আছে। আপনারা যদি চান চেক করতে পারেন। আমি যদি এখানে 3 দিয়ে চেক করি, আবার 3 দিয়ে চেক করি, আমার আনসার 32 আসতেছে।
তো জিনিসটা আমি ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি কিভাবে 32 আসে। কত 1 টু দি পাওয়ার 1 মানে 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে কত 4 প্লাস 3 টু দি পাওয়ার 3 মানে 27। তো 27 প্লাস 1 28 প্লাস 4 ইকুয়াল টু 32। সো আমি আমার আনসারটা পাই গেছি। এখানে আমার আনসার কোডের মধ্যে 32 আসছে, তার মানে আমার কোডটা সঠিক। ওকে, দেন আমি নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। তো আমার এই কোয়েশ্চেনটাও ডান। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কি 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট 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 প্লাস 1/n। তো এক্ষেত্রে আমি এতক্ষণ করলাম কি, আমি প্রথমে স্বাভাবিক সংখ্যা দিয়ে করলাম, তারপর স্কয়ার দিয়ে করলাম, এখন দেখতেছি কি আমি ডিভাইডেড। তো ডিভাইডেড জিনিসটা মানে এটাও সহজ, এটা আপনার এটা চিন্তা করার কোনো কারণ নেই। আমি কিন্তু একটা কোড দিয়ে পাই সবগুলো দেখাইছি, মানে আমি কোড একটা ইউজ করছি কিন্তু সবগুলো এক্সাম্পল দেখাইছি আপনাদেরকে। তো আপনার যে জিনিসটা বুঝে থাকেন, একটা কোড দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, কোয়েশ্চেন যেরকমই আসুক, জিনিসটা বুঝলে হচ্ছে। তো আমি বলবো যে আপনার জিনিসটা বুঝেন, বই থেকে মুখস্থ করে এনে জিনিসগুলো, কারণ অনেক সময় বই এগুলো ভুল প্রিন্ট করা থাকে, তো আপনারা ভুল লিখে আসবেন জিনিসটা যদি মুখস্থ করে দেন। তো এখানে যদি দেখেন 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস, এখানে দেখেন জিনিসটা হচ্ছে, আমি যদি ধারাটা খেয়াল করি, প্রথমে ইনিশিয়াল ভ্যালু আমার 1 দিয়ে শুরু হচ্ছে, তারপর সবকিছু কিন্তু আমার ডিভাইডেড 1 কে আমি ভাগ করতেছি, 1 কে আমি 2 দিয়ে ভাগ করতেছি, 1 কে আমি 3 দিয়ে ভাগ করতেছি, ইভেন কি আমি যে লাস্ট সংখ্যা লিমিট 1 কে আমি n দিয়ে ভাগ করতেছি। তার মানে আমার উপরে সবসময় 1 ই থাকতেছে, নিচে আমার যে i এর ভ্যালু আমি যেটা ধরি, ইনিশিয়াল মান যেটা ধরি, ওটা প্রতিবার চেঞ্জ হচ্ছে, 2 থেকে 3 এক এক করে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি জিনিসটা সেমই থাকবে, এখানে আমার i ইকুয়াল টু 1, i প্লাস 1, এই জায়গায় আমি জিনিসটা চেঞ্জ করব, যেহেতু আমার আমার এই জায়গায় ম্যাথ ফাংশনটা লাগতেছে না, তো আমি এটা কেটে দিব। তো এই জায়গায় আমি করব কি, সাম ইকুয়াল টু সাম প্লাস 1 ডিভাইডেড বাই i। ওকে, 1 ডিভাইড বাই কেন করছি, আমি যদি ধারাটা দেখি সবকিছু আমার 1 ডিভাইড বাই 2 1 ডিভাইড বাই 3 এভাবে আছে আমার। তো জিনিসটা আমার যেহেতু 1 ডিভাইড বাই আছে, তো i এর ভ্যালুটা আমি সবসময় 1 থেকে শুরু করি। তো দেখছি আমার i এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কিন্তু 1 টা ঠিক থাকতেছে, তো আমি 1 ডিভাইড বাই i দিছি। জাস্ট আমি যে ধারাটা আছে ওটাই ফলো করতেছি, এটার আনসার আমার সেম আসবে। আর আরেকটা জিনিস, এটা যেহেতু আমার ডিভাইডেড বাই আছে ভগ্নাংশ, তো এক্ষেত্রে আমার দশমিক ভ্যালু আসতে পারে। আমি যদি ইন্টিজার ভ্যালু দিই, আমার ইন্টিজার ভ্যালু আসতেছে, তো দশমিক ভ্যালুটা আমি কিরকম করে দেখাবো, আমি এখানে ইন্টিজার না করে এটা ফ্লোট করে দিব। ফ্লোট, এখানে পার্সেন্টেজ দিয়ে জায়গায় পার্সেন্টেজ f হবে, সেম ভাবে এখানেও পার্সেন্টেজ f হবে, যেন আমাকে দশমিকে ভগ্নাংশটা দেখায়। তো আমি রান করতেছি জিনিসটা, তো আমি লিমিট দিলাম 3, আমার আনসার আসতেছে কি 1.833। তো আমি ক্যালকুলেটর আপনাদেরকে দেখাই জিনিসটা সঠিক কিনা। তো 1 এর ভ্যালু আমি জানি যে 1 ডিভাইড বাই 3 সমান কত 0.333, আর 1 ডিভাইড বাই 2 মানে কত 0.5 প্লাস 1 1.833। তো আমার আনসার ঠিক আছে। তো এই হলো আমার কোড। তো আমি যদি দেখি এখন আমার ধারার মধ্যে মোটামুটি অলমোস্ট কভার সবকিছু, আর এইগুলো করলে মোটামুটি তোমাদের ধারা যা যা কোয়েশ্চেন আছে তোমরা বুঝবা। আর ধারাটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমি প্রায় সময় দেখি এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। আর নেক্সট একটা কোয়েশ্চেন দেখাবো, আসলে এটা অনেক মজার জিনিসটা। কোয়েশ্চেন বলতে এটা এক্সামে আসবে না, বাট অনেকে আমরা আইসিটির যে তৃতীয় অধ্যায় আছে সংখ্যা পদ্ধতি, ওখানের মধ্যে অনেকে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, ওই কনভার্ট গুলো আমরা করছি ওখানে। তো আমি আজকে দেখাবো ডেসিমাল থেকে কিভাবে অক্টালে নিব এবং ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল নিব। ওকে, ডেসিমাল থেকে বাইনারি নেওয়া যায়, বাট এটা কোডটা একটু বড়, যার কারণে আমি এটা এখন দেখাচ্ছি না, আমি যে সহজ জিনিসটা দেখাচ্ছি আর কি। ওকে, দেন আমি ইন্টিজার n একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কারণ আমাকে একটা সংখ্যা তো দিতে হবে, তাই না? আপনি যে আমাকে বাইনারি থেকে ডেসিমাল থেকে আমাকে যে হেক্সা বা অক্টাল নিয়ে যাবেন, আমার সংখ্যা না দিলে কেন? তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর আমি প্রিন্ট করাচ্ছি, বললাম কি এন্টার দ্য ডেসিমাল নাম্বার। ওকে, আমি জিনিস স্ক্যান অ্যাপ করে নিচ্ছি, percentage d and %n।
এইটুকু অব্দিও আমাকে একটা সংখ্যা দিবে, আমি জিনিসটা সেভ করে নিলাম n এর মধ্যে। এরপরে কি করব, আমি এটা প্রথমে ডেসিমেল থেকে আমি অক্টালে কনভার্ট করব। খুব সহজ, কিছু করতে হবে না আমাকে, জাস্ট the octal number is, তো অক্টাল নাম্বার কত হবে কেমনে বুঝবো, আমি এখানে দিব কি পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ ও, দেন কিসের ভ্যালু প্রিন্ট করবো, আমি এন এর ভ্যালু প্রিন্ট করবো। ওকে, আবার আমি সেম করি প্রিন্টএফ, এখন আমি হেক্সাডেসিমাল নাম্বার প্রিন্ট করব। the hexadecimal number is, হেক্সার জন্য আমি কি করব, পার্সেন্টেজ এক্স, অক্টালের জন্য পার্সেন্টেজ ও। আর আমরা তো দেখে আসছি ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে পার্সেন্টেজ ডি, ফ্লোট ভ্যালু প্রিন্ট করতে পার্সেন্টেজ এফ। তো এই জিনিসগুলো হয়ে থাকবে, জাস্ট এই জিনিসটা এইটুকুই আমি চেঞ্জ করতেছি। আর হ্যাঁ, আমি একটা নতুন লাইন দিয়েছি, নাহলে আপনাদের এক লাইনে সবকিছু দেখাবে। এই লাইন দেওয়ার জন্য জাস্ট অবলিক এন্ড এখানে ঠিক অবলিক, এই জিনিসটা আমি রান করতেছি। ওকে, তো জিনিসটা আমি রান করতেছি। তো এন্টার দ্য ডেসিমেল নাম্বার, আমি ডেসিমেল নাম্বার দিলাম 10, অক্টাল নাম্বার 12 এবং হেক্সাডেসিমেল নাম্বার এ। আবার আমি রান করতেছি, আমি ডেসিমেল নাম্বার দিলাম 15, অক্টাল নাম্বার 17 এবং হেক্সাডেসিমেল নাম্বার এফ। আপনার যদি কোনো ডাউট থাকে আমি এটা অনলাইন দেখাচ্ছি, ডেসিমেল টু octal and hexadecimal converter. তো আমি এখানে কত দিয়েছিলাম 15, এই যে আমার অক্টাল ভ্যালু আসতেছে 17 এবং হেক্সা আসতেছে কত f, যেটার সাথে আমার এই রেজাল্টটা পুরো মিলে যাচ্ছে। তো আশা করি জিনিসটা বুঝছেন আপনারা। আপনারা যদি না বুঝেন আমাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন কমেন্টের মধ্যে, বা আমাদের পেজে মানে মেসেজ করলেও হবে কোনো সমস্যা হলে বা কিছু জানতে হলে। আশা করি আমি আর অ্যাক্টিভে 2টি ভিডিওর মধ্যে আইসিটি যে প্রোগ্রামিং অংশটা আছে ওটা কভার করতে পারবো। তো অলমোস্ট অনেক কিছু দেখিয়েছি, আপনারা যদি এটা ফলো করেন। তো এই অবধি, স্টে উইথ আস, থ্যাংক ইউ।